7 বছরের বিচ্ছেদ, মাঝে ছিল অভিমান, ব্লক আনব্লক, নিষেধাজ্ঞা আর চাপ। শেষে এসে তুমি ছাড়া চলবে না টাইপ অনুভূতি, এমন ঘটনাই ঘটিয়েছে ভারত। বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, অন্যদিকে সেই তেল কিনতে ভারতের বাজেট নিয়ে টানাটানি। তাই ইরানের দিকে একটু হাসি দিয়ে তাকানো ছাড়া উপায় কি? আর ইরানও বসে নেই, বলছে আমি তো আগেই বলেছিলাম আমার তেলের মতো তেল আর কেউই পারবে না দিতে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে সরবরাহে বিঘ্নের প্রেক্ষাপটে দীর্ঘ 7 বছর পর আবারও ইরান থেকে তেল কিনেছে ভারত। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ভারতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে দেশটির রিফাইনারিগুলো ইরানসহ বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহ করেছে এবং ইরানি তেল আমদানিতে কোনো ধরনের অর্থ পরিশোধজনিত জটিলতা নেই। এর আগে যুক্তরাষ্ট্রের চাপের কারণে 2019 সালের মে মাসের পর থেকে ইরান থেকে কোনো প্রকার তেল নেয়নি ভারত। তবে সাম্প্রতিক সময়ে সরবরাহ সংকট মোকাবিলায় গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের দাবি, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় তেলের পূর্ণ চাহিদা ইতোমধ্যেই নিশ্চিত করেছে ভারত। ভারত 40টিরও বেশি দেশ থেকে তেল আমদানি করে এবং বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহের স্বাধীনতা রয়েছে। এছাড়া ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানি করেছে ভারত। নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে আনা এই গ্যাস বুধবার ভারতের মাঙ্গালুরু বন্দরে ভিড়েছে। সব মিলিয়ে 7 বছর পর এই তেল কেনাবেচা আবার প্রমাণ করে রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখন দেখা যাক 7 বছর পর এই সম্পর্ক কি চিরস্থায়ী হয় নাকি আবার কোনো নতুন নিষেধাজ্ঞা এসে এই সংযোগে জল ঢালবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।